ফাইনালি আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2026-এর বাজেটের জন্য কিছু ইম্পর্টেন্ট সেক্টরসের ইটিএফ নিয়ে। কেননা গাইস, চারিদিকে শুধু কথা হচ্ছে যে বাজেটের জন্য কোন সেক্টর ওপরে যেতে পারে, কোন স্টকস ওপরে যেতে পারে, অর্থাৎ কি স্টকস নিয়েই আমরা ডিসকাশন দেখতে পাচ্ছি। বাট আজকে আমরা একটু আলাদা করতে চলেছি, কেননা আজকে আমরা শুধু স্টকস নিয়ে কথা বলবো না, বরং আমরা সেই সমস্ত সেক্টরের ইটিএফ নিয়ে কথা বলবো। বিকজ আমরা জানি যে আমরা যদি ইন্ডিভিজুয়ালি কোনো স্টকে ইনভেস্টমেন্ট করি, সেখানে কিন্তু রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই বেড়ে যায়। আর যদি আমরা সেই সেক্টরের সমস্ত স্টকে ইনভেস্টমেন্ট করতে যাই, দেন আমাদের অনেক টাকা লেগে যায়। বাট যদি আমরা ইটিএফ এর মাধ্যমে, অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডসের মাধ্যমে ইনভেস্টমেন্ট করি, তাহলে কিন্তু আমরা সেই সেক্টরের প্রপার ভালো ভালো স্টকসগুলির অপরচুনিটি বা আমরা এক্সপোজার পেয়ে থাকি। দ্যাটস ওয়াই আমরা কি করব না, 2026-এর বাজেটে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যে সমস্ত সেক্টরে ফোকাস করতে পারে, সেই সমস্ত সেক্টরের ইটিএফস নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটিতে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিই 2026-এর বাজেটের জন্য সেই সমস্ত ইম্পর্টেন্ট সেক্টরসগুলি কি কি, যেখানে আমরা চোখ রাখতে পারি। সো তার আগে আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের এই চ্যানেলে আজকেই নতুন হন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। তাহলে আমাদের 2026-এর বাজেট অ্যানাউন্স হতে চলেছে 1 ফেব্রুয়ারিতে, অর্থাৎ রবিবারে একদমই। আর যেহেতু নর্মাল ডেজে কি হয়, স্টক মার্কেট রবিবার বন্ধ থাকে, রাইট? বাট এই রবিবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2026-এর সানডেতে যেহেতু বাজেট অ্যানাউন্স হতে চলেছে, তাই স্টক মার্কেট অন্য সাধারণ দিনের মতো খোলা থাকবে। একদমই ঠিক শুনছেন। আর এই খোলা থাকার পাশাপাশি আপনি যে কোনো শেয়ারকে সিম্পলি বাই সেল করতে পারবেন। ওকে, তাহলে এবারে কথা হচ্ছে যে এবারের বাজেটে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কোন কোন সেক্টরে ফোকাস করতে পারে বা তারা ক্যাপেক্স করতে পারে, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটাকে বলা হয়, মানে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তারা। তাহলে সেই সেক্টরের ইটিএফ গুলো নিয়ে আমরা যদি আলোচনা করি বা আগে থাকতেই জেনে যাই, তাহলে কিন্তু আমাদের প্রফিটের পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে। তাহলে এবারের আমাদের গভর্নমেন্ট যে সেক্টরে কথা বলতে পারে, সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রতিবারের নাই এবারেও কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের ফোকাস থাকতে চলেছে ডিফেন্স সেক্টরে। একদমই ঠিক শুনছেন, কেননা চারিদিকে আমরা দেখতেই পাচ্ছি ওয়ারের সিচুয়েশন চলছে, তাই না? আর যার কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের ডিফেন্সের ওপরে অনেক বেশি ফোকাসে আগেও ছিলেন এবং এবছরেও থাকতে পারেন। যার কারণে আমাদের প্রথম সেক্টর হচ্ছে ডিফেন্স সেক্টর। আর ডিফেন্স সেক্টরে যদি আমরা ইটিএফ এর কথা বলি, তাহলে দেখুন ডিফেন্স সেক্টরের যে ইটিএফ এ আমরা চোখ রাখতে পারি, সেটা হচ্ছে মতিলাল ওসওয়াল নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইটিএফ, যেটার কোড হচ্ছে মো ডিফেন্স। ওকে, মানে আপনারা সিম্পলি মো ডিফেন্স সার্চ করলেই পেয়ে যাবেন এই ইটিএফ কে। সো এই ইটিএফ এর যদি আমরা এনএভির কথা বলি, তাহলে দেখব বর্তমানে এই ইটিএফ এর এক একটার প্রাইস চলছে 83 টাকা 20 পয়সাতে। আর যার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে 1050 কোটি টাকার বেশি। আর এক মাসের রিটার্নস যদি আমরা দেখি, তাহলে লক্ষ্য করব নেগেটিভে রিটার্ন দিয়েছে, মানে আপনার টাকা কিন্তু সেখানে লস হয়েছে। 3 মাসের যদি দেখি, আগেন দেখবো 6.90% মতো নেগেটিভে রিটার্ন। বাট ইন দ্য লং টার্ম, মানে যদি আমরা 1 ইয়ারের কথা বলি, তাহলে দেখব 22.5%-এর কাছাকাছি রিটার্ন কিন্তু এই মতিলাল ওসওয়াল নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইটিএফ দিয়ে এসেছে ইনভেস্টরদেরকে। আর তারপরে হচ্ছে 3 ইয়ারের রিটার্নস যদি চেক করি, দেখবো 8%-এর বেশি দিয়ে এসছে। অ্যান্ড 5 ইয়ারেও কিন্তু 8%-এর বেশি রিটার্ন এই মো ডিফেন্স ইটিএফ আমাদেরকে দিয়ে এসেছে। মানে দেখতে পাচ্ছি শর্ট টার্মে কিন্তু রিটার্নটা সেরকম দেয়নি, বাট ইন দ্য লং টার্ম যদি আমরা 1 বছর, 3 বছর, 5 বছরের কথা বলছি, তাহলে কিন্তু পজিটিভের রিটার্নটা দিয়ে এসেছে। আর এই ইটিএফটাকে কেন আমরা চুজ করব না, তার পেছনে কারণ হচ্ছে, দেখুন যে যদি আমরা বলি এই মো ডিফেন্সের হোল্ডিংস কোন কোন কোম্পানি রয়েছে, তাহলে দেখুন ভারত ইলেকট্রনিক্স মানে বিইএল কোম্পানি রয়েছে, হিন্দুস্তান এরোনটিক্স রয়েছে, ভারত ফোর্জ রয়েছে, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া রয়েছে, তারপরে রয়েছে ম্যাসডক অ্যান্ড কোচিন শিপইয়ার্ডের মতো বড় বড় ডিফেন্স সেক্টরের স্টকসগুলি কিন্তু এই
আমাদের ইটিএফ এর মধ্যে কিন্তু রয়েছে। আর আমি যেটা প্রথমেই বলেছি যে যদি আমরা টোটালি এই সমস্ত কোম্পানিগুলির শেয়ার কিনতাম তাহলে কি হতো, আমাদেরকে আলাদা আলাদা করে ইনভেস্টমেন্ট করতে হতো, অনেক টাকা লেগে যেত। আর যার কারণে আমরা সিম্পলি যদি এই ইটিএফটাকে বাই করি তাহলে কিন্তু সমস্ত স্টকের এক্সপোজার আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র 83 টাকা থেকে, একদমই তাই না? তাহলে যে কারণে আমরা ইটিএফ নিয়ে কথা বলছি। তো এর পাশাপাশি আমাদের নাম্বার 2তে ডিফেন্সের ইটিএফ হচ্ছে গ্রো নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইটিএফ, যার কোড হচ্ছে গ্রো ডিফেন্স। ওকে, তাহলে আপনারা সিম্পলি এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, যার বর্তমানে এনএভি চলছে 76.10, মানে 76 টাকা। এক একটা এনএভি কিনতে আপনাকে পে করতে হবে 76 টাকা। যার এইউএম আমরা যদি কথা বলি দেখবো 242 কোটি টাকা। অ্যান্ড এগেন আমরা যদি রিটার্নসের কথা বলি দেখবো 1 মাস আর 3 মাসে নেগেটিভে রিটার্ন দিয়েছে, বাট 1 ইয়ারে কিন্তু 22% অ্যান্ড 3 ইয়ারে 12% অ্যান্ড 5 ইয়ারে 12%-এর বেশি কিন্তু রিটার্ন ইনভেস্টরদেরকে দিয়ে এসেছে। আর এই ইটিএফ এ যদি আমরা হোল্ডিংসের কথা বলি তাহলে দেখবো যে এই ইটিএফ হোল্ডিংসে কিন্তু সেম আমরা দেখছি ভারত বিএল রয়েছে, হিন্দুস্তান এরোনটিক্স রয়েছে, ভারত ফোর্জ রয়েছে, সোলার ইন্ডাস্ট্রিজ, ম্যাসডক রয়েছে, কোচিন শিপইয়ার্ড রয়েছে। মানে কি আমরা প্রথমে যে ইটিএফ এর কথা বললাম যে সমস্ত কোম্পানিগুলি ছিল তাদের হয়তো অ্যালোকেশন একটু কম বেশি কিন্তু হতে পারে, ঠিক আছে? এখানে দেখুন 20.14%, 20%-এর নিচে রয়েছে, বাট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 20%, ঠিক আছে? মানে অ্যালোকেশন ওয়াইজ একটু আলাদা। ওকে, তাহলে এই দুটো ইটিএফকে ডিফেন্স সেক্টর থেকে আমরা চোখে রাখতে পারি। তো এরপরে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যে সেক্টরের উপর ফোকাস করতে পারে সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর, একদমই। কেননা আমরা জানি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট নতুন নতুন ট্রেন আনছে, যেমন বন্দে ভারত বলুন বা অমৃত ভারত বলুন, এগুলো কিন্তু বাড়াচ্ছে, যেগুলো লাক্সারি ট্রেন, রাইট? তাহলে কি রেলওয়ে সেক্টরের যে সমস্ত স্টকসগুলি রয়েছে তো তাদের ইটিএফ এ যদি আমরা কথা বলি তাহলে দেখব গ্রো নিফটি ইন্ডিয়া রেলওয়েজ পিএসইউ ইটিএফ, যেটার কোড হচ্ছে গ্রো রেল, ঠিক আছে? আর এই ইটিএফ এর যদি আমরা হোল্ডিংসে চোখ রাখি তাহলে দেখব এখানে রয়েছে আইআরএফসি, আইআরসিটিসি, আরভিএনএল অ্যান্ড এনটিপিসি, ভারত ইলেকট্রনিক্স, এরকম সমস্ত কোম্পানিতে কিন্তু হোল্ডিংস রয়েছে। ওকে, মানে কি আগেন আমরা রেলওয়ে সেক্টর থেকে যদি আইআরএফসি, আইআরসিটিসি, আরভিএনএল এই সমস্ত কোম্পানিতে আলাদা আলাদা করে ইনভেস্টমেন্ট করতে যেতাম সেখানে রিস্ক ফ্যাক্টরটাও বেশি থাকতো, আবার টাকাও বেশি লাগতো, যার কারণে এই ইটিএফে আমরা চোখ রাখতে পারি রেলওয়ে সেক্টর থেকে। এরপরে আমাদের নাম্বার 3তে যে সেক্টরটিকে আমরা চোখে রাখতে পারি সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, কেননা ইনফ্রাস্ট্রাকচারসের ওপরেও আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ফোকাস রাখতে পারে, ঠিক আছে? তাহলে ইনফ্রাস্ট্রাকচার থেকে আমরা দুটো ইটিএফকে বেছে নিতে পারি, সেটা হচ্ছে নাম্বার 1 আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ইটিএফ। ওকে, যার এনএভি চলছে বর্তমানে 92.40, যার ইউএম রয়েছে 355 কোটি টাকা। বাট এক মাসের যদি আমরা রিটার্ন দেখি দেখবো 6.5% নেগেটিভে দিয়েছে, 3 মাসে আগেন দেখবো 4% নেগেটিভ দিয়েছে। বাট যখনই একটু টাইম পিরিয়ডটা বেড়ে যাচ্ছে তখন মানে 1 ইয়ারে দেখুন 9%-এর কাছাকাছি, 3 ইয়ার্সে দেখবো 73%-এর কাছাকাছি এবং 5 ইয়ার্সে 51%-এর কাছাকাছি রিটার্ন অলরেডি ইনভেস্টরদেরকে দিয়ে কিন্তু এসেছে। ওকে, তো এবারে যদি আমরা এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটির ইনফ্রাস্ট্রাকচারসের ইটিএফ এর যদি আমরা কথা বলি হোল্ডিংসের, তাহলে দেখব যে হোল্ডিংসে রয়েছে দেখুন ইনফ্রার যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে, মানে ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভারতী এয়ারটেল, লার্সেন অ্যান্ড টিউব্রো, এনটিপিসি, আল্ট্রাটেক সিমেন্ট, পাওয়ার গ্রিড কর্পোরেশনের মতো কোম্পানি কিন্তু এদের পোর্টফোলিওতে মানে হোল্ডিংসে রয়েছে। ওকে, আর এরপরে যে নাম্বার 2-এ আমরা ইনফ্রা থেকে যে ইটিএফটা দেখবো সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া ইটিএফ ইনফ্রাবিজ, মানে যেটাকে ইনফ্রাবিজ বলা হয়ে থাকে, বাট যেটার এনএভি একটু বেশি 926 টাকা। মানে এক একটা ইটিএফ আপনি যদি কিনতে চান দেন ইউ হ্যাভ টু পে 926 রুপিস। ওকে, এইউএম দেখুন 166 কোটি টাকা, এক মাসের রিটার্ন আর 3 মাসের রিটার্নে আমরা আগেন নেগেটিভিটি দেখতে পাচ্ছি, বাট 1 ইয়ারে 10%, 3 ইয়ার্সে 70%-এর বেশি অ্যান্ড 5 ইয়ার্সের তো স্পিচলেস। ওকে, মানে খুবই ভালো। তো এর যদি আমরা হোল্ডিংসের কথা বলি তাহলে দেখব যে
আমাদের নিপন ইন্ডিয়া অর্থাৎ ইনফ্রাবিজের হোল্ডিংস রয়েছে কোন সমস্ত কোম্পানিতে না, আগেন দেখছি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভারতী এয়ারটেল, এল&টি, এনটিপিসি, আল্ট্রাটেক, পাওয়ার গ্রিডের মতো ভালো ভালো কোম্পানিতে কিন্তু হোল্ডিংস রয়েছে। ঠিক আছে, ইনফ্রা থেকে আমরা দেখলাম। তো এবারে আমরা লাস্ট আর একটি সেক্টরকে ফোকাস রাখতে পারি, সেটা হচ্ছে কি সেক্টর না, সেটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টর। কেননা আমাদের গভর্নমেন্ট হেলথ কেয়ার সেক্টরটা নিয়েও অনেক বেশি ফোকাসে রয়েছেন। আমরা দেখেছিলাম আগের বছরেও কিন্তু অনেক যে সমস্ত ইন্স্যুরেন্স বলুন, মানে যেমন লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এখান থেকে অনেকটাই ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছিল এবং জিরো করে দেওয়া হয়েছিল, রাইট? যার কারণে এবারেও কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট হেলথ কেয়ার সেক্টরে ফোকাস রাখতে পারে। তার বেসিসে যে সমস্ত স্টকসগুলি মানে একটু ভালো ফল আমাদেরকে দিতে পারে, সেই সমস্ত স্টকের ইটিএফ আমরা তিনটে বেছে নেব। সেটা কি কি? নাম্বার 1 হচ্ছে আদিত্য বিড়লা সানলাইফ নিফটি হেলথ কেয়ার ইটিএফ, যেটাকে হেলথি বলা হয়ে থাকে। আর নাম্বার 2 এ আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি হেলথ কেয়ার। আর নাম্বার 3 হচ্ছে এক্সিস নিফটি হেলথ কেয়ার, যাদের এনএভির যদি কথা বলি দেখবো 14 টাকা, 142 টাকা, 141 টাকার কাছে। আর এইউএম 51 কোটি টাকা, 134 টাকা কোটি টাকা অ্যান্ড 20 কোটি টাকা। বাট এখানে লক্ষ্য করুন যে আমরা যদি প্রত্যেকটার 1 মাস, 3 মাস, 1 বছরের রিটার্নের কথা বলি, সেরকম রিটার্ন কিন্তু আমাদেরকে এই তিনটে ফান্ডই দিতে পারেনি। বাট যদি আমরা 1 বছরের বেশি রিটার্ন দেখি, দেন দেখবো 20% ওপরে কিন্তু রিটার্ন দিয়েছে। আর আমরা জানি ইটিএফ থেকে আমরা বেশি রিটার্ন এক্সপেক্ট করতে পারি না। ঠিক আছে, তো এবারে যদি আমরা এই তিনটে কোম্পানির হোল্ডিংসের কথা বলি, মানে কোন কোন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছে বা হোল্ডিংস রয়েছে, তাহলে দেখুন প্রত্যেকটার সেম রয়েছে। যেমন সান ফার্মা, সিপলা, ডিভিস ল্যাব, ম্যাক্স হেলথ কেয়ার, ডক্টর রেড্ডিজ ল্যাব, অ্যাপোলো হসপিটালসের মতো বড় বড় ফার্মা কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে, মানে হোল্ডিংসে রয়েছে। আর যদি পাশাপাশি আমরা আরো দুটো ফান্ডের কথা বলি, দেখবো সেমই কিন্তু রয়েছে, অ্যালোকেশনে একটু কম বেশি আমরা দেখতে পারি। ঠিক আছে, মানে কি আমাকে আলাদা করে সান ফার্মা বা সিপলা কিনতে হচ্ছে না, আমি জাস্ট ইটিএফ কিনছি, মানে আমি সমস্ত কোম্পানির এক্সপোজার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই 4টে সেক্টরে আমরা ফোকাস রাখতে পারি আমাদের বাজেটের আগে। এর সঙ্গে সঙ্গে আমি বলে রাখি, যেহেতু আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, আর এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের কারণেই বানানো হচ্ছে, তো আপনারা যে কোনো রকমের ইনভেস্টমেন্টের আগে অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে নেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 4টে সেক্টর। আর এর পাশাপাশি আমরা কিন্তু চোখ রাখতে পারি রিনিউয়েবল এনার্জি সেক্টরে। সো রিনিউয়েবল এনার্জি সেক্টরের কোন কোন কোম্পানিগুলি আপনি চোখে রাখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আপনি এই 4টি সেক্টরের মধ্যে কোন সেক্টরটিকে বেশি ফোকাসে রাখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন। আর পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।